হ্যালো এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেইন টু ম্যাডিস ডায়েরি X2। আমি ম্যাডি, তোমরা দেখছো ম্যাডিস ডায়েরি X2। তো এখন বাজে ঘড়িতে 7:20। তো শুরু করছি আজকের ব্লগ। তো এখন যেহেতু সকাল, তো সকালের অনেক কাজকর্ম থাকে, চলো সেগুলো করা যাক। তো দেখো, মা এখানে লাউ কেটে রেখেছে। আমি এখন যাব একটু গাছের দিকে, গাছগুলোকে জল দিতে। এই যে দেখো সুন্দর করে, এটা হচ্ছে দেখো মৌরি গাছ, কি সুন্দর মৌরি হয়েছে। এখানে দেখো দুটো টমেটো হয়েছে। এখানে আছে কুমড়ো ফুল, দেখো কি সুন্দর। কুমড়ো হবে কি হবে না জানি না। এখানে আছে গাঁদা গাছ। তারপরে এই যে এগুলো হচ্ছে ছোট ছোট সাদা সাদা ফুল, দেখছো এটা হচ্ছে লঙ্কার ফুল, লঙ্কা হয়। আর এখানে আছে নয়নতারা বা পয়সা ফুল, যেটা আমরা বলে থাকি। তারপর দেখো, আমি একটুখানি ছাদেও গেছিলাম সকালবেলা। ছাদে বেশ ফুরফুরে সুন্দর হাওয়া দেয়। এখানে দেখো বাবা এখানে মাটি মাখছে। কেন মাখছে? তার কারণ গ্যাসের আকাল পড়েছে, ইন্ডাকশানেরও আকাল পড়তে পারে, সেই জন্য বাবা এখন মাটি মাখছে, উনান তৈরি হবে। আর আশেপাশে সুন্দর সকালবেলা মনোরম আবহাওয়াটা দেখো, বেশ সুন্দর লাগে। আর সুন্দর বেশ একটা ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া দেয়। এই যে এই গাছটা দেখছো, এই গাছটায় প্রচুর পরিমাণে টিয়া পাখি থাকে। খুব সুন্দর ছোট ছোট টিয়া পাখি, তাদের চাইলেও তুমি ধরতে পারবে না। আর ওই যে দূরে ওই চিলটাকে দেখছো, ওই চিলটা হচ্ছে সেই টিয়া পাখির বাচ্চাগুলোকে ধরে ধরে খেয়ে নেয়, এমনকি কাকের বাচ্চাগুলোকেও ধরে ধরে খেয়ে নেয়। চিল না ঈগল বলতে পারবো না, এইটা আমি নিজেও কনফিউজ যে চিল কোনটা ঈগল কোনটা। বাট চিল বা ঈগলের মধ্যে কোনো একটা কিছু হবে, যেটা ওই ছোট ছোট বাচ্চাগুলোকে ধরে ধরে খেয়ে নেয়। তো চলো, আমি ততক্ষণে বলতে বলতে একেবারে স্নান সেরে ফ্রেশ হয়ে নিয়েছি। যেতে হবে সেই নিত্যদিনের অফিসে, কিছু করার নেই, বোর হলেও যেতে হবে। চলো দেখা হচ্ছে একটুখানি পরে। তো তারপর বলতে বলতে আমার রেগুলারের নিত্যকর্ম পুজো সারা হয়ে গেছে। পুজো সারার পর আমি বসে পড়েছি পেট পুজো। আমি সকালে ভাত খেয়ে যাই। তো এখানে ভাত ছিল, আর লাউ দেখিয়েছিলাম, মা লাউ চিংড়ির তরকারি করেছিল। এই যে দেখো বেশ সুন্দর গরমকালে লাউ চিংড়ির তরকারি। আর এখানে ছিল মাছের কালিয়া সুন্দর করে। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক, আমাকে আবার বেরোতে হবে। তো খাওয়া দাওয়া শেষে এবার রাস্তায় আমি বেরিয়ে পড়েছি অফিসের জন্য। এই যে সুন্দর করে তৈরি হয়ে, তো চলো এক পা দু পা করে গুনতে গুনতে যত তাড়াতাড়ি অফিসে যাওয়া যায়। তো ফাইনালি আমি অফিসে চলে এসেছি। দেখো একটুখানি বসে, যেহেতু সদ্য সদ্য গরম থেকে এসেছি, একটুখানি বসে আবার রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। রেগুলারের কাজকর্ম ছোটাছুটি সব শুরু করতে হবে, নচেৎ বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। তো দেখো বলতে বলতে আমি রেডি হয়ে পড়েছি। এবার আমাকে ছোটাছুটি শুরু করতে হবে। তো কাজের ফাঁকে এখন দেখো চলে এসছে, এই যে অনেক দিন পর দেখতে পেয়েছি ম্যাডাম চলে এসছে। তারপর বলতে বলতে দুপুর হয়ে গেছে। এই যে এনারা অপেক্ষা করছিলেন খাবার নিয়ে। তো এই যে এখানে আছে মুড়ি, ভেজিটেবল চপ, আর পাউরুটি, ঘুগনি সব কিছু। তো এখন আমরা খাওয়া দাওয়া করছি, আমাদের খাওয়া দাওয়ার পালা। আর এই যে দেখো প্রেম ভালোবাসা এনাদের শেষ হচ্ছে না। তারপর হঠাৎ করে এই যে স্যারের ইচ্ছা হয়েছে একটু তোমাদেরকে হাই হ্যালো বলবে। তো স্যার এখানে খাচ্ছিলেন। আর এই যে দেখো দুই পাগলি দুজনে কি এত বকে চলেছে, নিজেদের খাবারের তারিফ নিজেরাই করে চলেছে। সেটা কি ঠিক বলো? নিজেরা রান্না করেছে তাই নিজেদের খাবারের তারিফ নিজেরাই করে যাচ্ছে। এই যে স্যার বেগুনের তরকারি খেয়ে স্যারের খুব ভাল লেগেছে, স্যার সেটা বলে দিলেন। তো চলো, যেহেতু সন্ধেবেলা একটু মুখরোচক কিছু হয়ে যাক, তো চলে গেছিলাম ফুচকা আনতে, যেহেতু সবাই ফুচকা খাবে সেই আবদারটা করেছে। এই যে দেখো আমাকে আবার ফুচকা খাইয়ে দিচ্ছে। এই যে একবার ফুচকা খাওয়া হয়ে গেছে, ফুচকা শেষ, আবার ফুচকা নিয়ে আসা হয়েছে। এই যে সব এখানে এক এক করে ফুচকা খাচ্ছে, সেটা তোমাদেরকে দেখানোও হচ্ছে। আবার এই যে দেখো এখানে আমিও বাদ যাইনি, আমিও সুন্দর করে ফুচকা টুচকা খেয়ে নিয়েছি। আমাদের দেখে এই যে স্যারেরও ফুচকা খাওয়ার ইচ্ছা হয়েছে। এই যে দেখো সুন্দর করে স্যারও ফুচকা খেয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তো দেখো এখনও ফুচকা বেঁচে আছে, এখনও কে খাবে? সবাইকে ডাকাডাকি হচ্ছে, কেউ আসছে না। আমি বহুবার ডেকেছি তাও কেউ আসছে না। এই যে পেছন থেকে আবার কে, আমি নিজেও জানি না এটা কখন করেছে। তো দেখো আমরা সবাই এখন বসে সুন্দর করে ফুচকা খাচ্ছি। এই যে দেখো এনারাও দুই বন্ধু মিলে ফুচকা খাচ্ছে, বেশ সুন্দর। এবার ফুচকা খাওয়া শেষে দেখো টেবিলে অপরিষ্কার হয়েছিল, টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি আমরা এনাথকে দিয়ে। তো তারপর দেখো সুন্দর করে এবার বাড়ি ফেরার পালা। তো আমি এখন বাসে উঠে বসে পড়েছি, রাস্তা দেখতে দেখতে যেতে হবে যত তাড়াতাড়ি বাড়ি যাওয়া যায়। সুন্দর করে দেখো একের পর এক গাড়ি ছেড়ে আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে।
তারপর বলতে বলতে আমি চলে এসেছি স্টেশনে। স্টেশন থেকে ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, ব্লগ নিতে পারিনি। তো ফাইনালি সারাদিনের অফিস যাত্রার পর আমি চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এবার রেস্ট নিতে হবে একটুখানি ফ্রেশ হয়ে। তো ফ্রেশ হয়ে আস্তে আস্তেই লোডশেডিং মানে কারেন্ট চলে গেছে, যার ফলে ভিডিওটা আমাকে এখানেই এন্ড করতে হবে। রাতের আর কিছু নিতে পারছি না। তো আপাতত আজকের ভ্লগটা ডে উইথ ম্যাডি আমি এখানেই হয়তো এন্ড করতে বাধ্য হচ্ছি, যেহেতু লোডশেডিং হয়ে গেছে, কারেন্ট নেই, অন্ধকারে বেশ ভালো একটা আমাকে দেখতেও পাবে না, যার ফলে ভিডিওটা আমাকে এখানেই এন্ড করতে হবে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।